ঘরটিতে এরকম 32 পিস খুঁটি ব্যবহার করা হয়েছে। এই 32 পিস খুঁটি বসানোতে আমার কত টাকা খরচ হয়েছে জানলে অবাক হয়ে যাবেন। আমি যে ঘরটিতে এখন গরু পালন করি, এটি পরিত্যক্ত ঘর, যেটি আমরা রান্নাঘর হিসাবে ব্যবহার করতাম আমার বাড়ির জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নের খামারের কাজ প্রায় বেশিরভাগই শেষ হয়ে গেছে, প্রায় 80% কমপ্লিট। অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই, আপনার খামারটি করতে কত টাকা খরচ হয়েছে এবং কতটি গরু রাখা যাবে। এই ভিডিওতে আপনাদের একটি স্বচ্ছ ও সঠিক ধারণা দেব ইনশাআল্লাহ। আমার ঘরটি 65 ফিট দৈর্ঘ্য, যেটা লম্বালম্বি, আড়াআড়ি বা পোস্টে 13.5 ফিট আছে। এই খুঁটিগুলো বাজারের রেডিমেড তৈরি। এই যে খুঁটিগুলো দেখছেন, এই খুঁটিগুলো সাধারণত মুরগির শেড তৈরিতে ব্যবহৃত হয়। আমি যখন ঘরটি তৈরি করছিলাম, অনেকে ভাবছিল যে এটি একটি মুরগির শেড হবে, যেখানে ইটের পিলার দিয়ে বা এরকম খুঁটি তৈরি করে এই ঘরটি তৈরি করতে গেলে লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারতো। সেখানে আমার খরচ হয়েছে মাত্র 15,000 টাকা। এই খুঁটিগুলো বসানোর পরে খুঁটির উপরে যে ফ্রেমটি তৈরি করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে, এই ফ্রেমটি তৈরি করতে আমার খরচ হয়েছে 15,000 টাকা। বাঁশ এবং কাঠ কেনা বাবদ 15,000 টাকা। ফ্রেমটি তৈরি করার পর টিন দিয়ে যে চালা দেওয়া হয়েছে, এখানে আমি কম দামি টিনটা ব্যবহার করেছি। স্ক্রু এবং পেরেক সহ সব মিলিয়ে খরচ হয়েছে 30,000 টাকা। মিস্ত্রি খরচ হয়েছে 10,000 টাকা। আমি ধাপে ধাপে একটি হিসাব দিয়ে দিচ্ছি, আপনারা একটি টোটাল যোগ করে নেবেন। এর পরবর্তী ধাপে শুরু হয়েছে রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজে যে বাউন্ডারি ওয়াল প্রথমে গেঁথে নেওয়া হয়েছে, এখানে আমি ইট কিনেছিলাম 5,000। বাউন্ডারি ওয়াল সহ খাবারের যে পাত্র তৈরি করা হয়েছে, সব কাজ আমার হয়ে গেছে। গ্রিলের কাজ, খাবারের পাত্রের শেপটি তৈরি করা হবে এবং প্লাস্টার করা হবে। ওয়ালের ভিতরের সাইড গুলো প্লাস্টার করা হবে, বাইরের সাইড কোনো প্লাস্টার করা হবে না। এইটুকু কাজ বাকি আছে। 65 ফিট দৈর্ঘ্যের এবং 13.5 ফিট প্রস্থের একটি ঘরে প্রায় 18টি গরু রাখা যাবে। সেখানে আমি গরুর চারি বা পাত্র, খাবারের পাত্র তৈরি করেছি মাত্র 15টি। কেন তৈরি করেছি অন্য একটি ভিডিওতে আপনাদের আমি জানাবো। আর ঘরটি আমি এমন ভাবে তৈরি করছি, দেখেন, মাঝখান দিয়ে এদিকে রাস্তা রেখেছি আর পাশে একটু জায়গা রেখে দিয়েছি রক্ষণাবেক্ষণের সুবিধার্থে। কারণ আমার রাখাল নেই বা কাজের লোক নেই, সবকিছু আমাকেই করতে হবে। কিভাবে এতগুলা গরু আমি পরিচর্যা করি, দেখাশোনা করি, সেটিও আপনারা দেখতে পারবেন। প্রথম আমি কি গরু দিয়ে শুরু করি, কিভাবে মোটা তাজা করে বিক্রি করে লাভবান হয়, সবকিছুই আপনাদের দেখাবো। পরবর্তীতে আমি যখন বাড়াবো, এই ওয়ালটি খাবারের পাত্রের ওয়াল হিসাবে ব্যবহার হবে ইনশাল্লাহ। তখন আমি 18টি খাবারের পাত্রই তৈরি করবো ইনশাল্লাহ, সেটিও আপনাদের দেখাবো আগামী বছর ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। এরকম একটি শেড তৈরি করতে যেখানে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে, আমি মাত্র 3 লক্ষ টাকায় কমপ্লিট করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। আমি যে ঘরটিতে এখন গরু পালন করি, এটি পরিত্যক্ত ঘর, যেটি আমরা রান্নাঘর হিসাবে ব্যবহার করতাম আমার বাড়ির জন্য। সেখান থেকে বেরিয়ে এসে এত বড় একটি শেড তৈরি করলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, শেডটি পুরোপুরি কমপ্লিট হলে তারপর একটি ভিডিওতে আপনাদের পুরো হিসাবটা দিয়ে দিব। 3 লক্ষ টাকার বেশি হয় না, কমে হবে না, একটু বেশি লাগতে পারে, সেটিও আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকে কম খরচে গরুর নিরাপত্তা নিশ্চিত করে মজবুত এবং টেকসই শেড তৈরি করার। আমার ভিডিওগুলো দেখুন, এখান থেকে ভালো ধারণা পাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। শুরু করেন, যদি এত বড় না করতে পারেন, 7টির জায়গা নিয়ে শুরু করুন বা 10টির জায়গা নিয়ে শুরু করুন। আমি প্রতিষ্ঠিত খামারের সাথে কথা বলতে চেয়েও, যোগাযোগ করতে চেয়েও পারিনি। এই শেডের বিষয়ে বা ঘরের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নক দিবেন ইনশাল্লাহ। সবার সাথে আমি কথা বলার চেষ্টা করব। সবশেষ মহান সৃষ্টিকর্তার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।